যেখানে মোবাইল অপারেটরগুলো প্রতি জিবি মোবাইল ডাটা কিনছে 2 থেকে 5 টাকা করে, সেখানে আমাদেরকে কিনতে হচ্ছে 30 থেকে 40 টাকা করে। অর্থাৎ বুঝতে পারলেন এখানে 10 থেকে 15 গুণ বেশি টাকা দিয়ে আমাদের কিনতে হচ্ছে। তাহলে ব্যাপারটা কোথায় দাঁড়ায়? দেশে মোবাইল ইন্টারনেটের ডাটা বিক্রি করে বেশ বড় অঙ্কের মুনাফা করছে মোবাইল অপারেটর গ্রামীণফোন, রবি ও বাংলালিংক। বিগত কয়েক বছর ধরে প্রতি জিবি মোবাইল ডাটা বিক্রি বাবদ প্রায় 10 গুণ করে লাভ করছে কোম্পানিগুলো। গড়ে 4 টাকা ব্যয়ের বিপরীতে তাদের আয় হচ্ছে 25 টাকা থেকে 35 টাকা পর্যন্ত। প্রতিষ্ঠানগুলোর আর্থিক বিবরণী সংশ্লেষণ করে দেখা গেছে প্রতি গিগাবাইট মোবাইল ইন্টারনেটের ডাটা সরবরাহে ব্যয় হচ্ছে 2.25 থেকে 5.5 টাকার মতো। গড়ে এর পরিমাণ দাঁড়ায় প্রায় 4 টাকা। এর মধ্যে গ্রামীণফোনের ব্যয় 2 টাকা 26 পয়সা, যেখানে রবির ব্যয় হয় 5 টাকা 28 পয়সা। বাংলালিংকের আর্থিক বিবরণীতে ডাটার ব্যয় সংক্রান্ত বিশদ কোনো তথ্য প্রকাশ না হলেও খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন প্রতি গিগাবাইট মোবাইল ডাটায় প্রতিষ্ঠানটির ব্যয় রবির কাছাকাছি। যদিও অপারেটর প্রতিষ্ঠানগুলোর দাবি মোবাইল ইন্টারনেট ডাটা সরবরাহে গড়ে যে 4 টাকা খরচের কথা বলা হচ্ছে, প্রকৃত ব্যয় তার থেকে বেশি। রেগুলেটরি ফি, সরকারকে প্রদায় ভ্যাট, ট্যাক্স, স্পেকট্রাম ক্রয়, সেবা বিক্রয়, মার্কেটিং, বিজ্ঞাপন, বিটিআরসির সঙ্গে রেভিনিউ শেয়ারিং, সামাজিক দায়বদ্ধতা তহবিলের প্রদত্ত অর্থ এর সঙ্গে যুক্ত হয়। এসব হিসাব করলে ইন্টারনেট সরবরাহের ব্যয় আরও বেশি হয়। সার্বিক বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, টেলিকম অপারেটরদের ডাটা প্রাইস, টক টাইম প্রাইস নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। বেশি দামে ইন্টারনেট ক্রয় নিয়ে গ্রাহকরাও বিরক্ত। ইন্টারনেটের যৌক্তিক মূল্য নির্ধারণ নিয়ে আমরা শিগগিরই কাজ শুরু করব, এই বলে তিনি সংবাদ সম্মেলন শেষ করে দেন। তো এখন দেখার বিষয় হচ্ছে কতদিনে মোবাইল ইন্টারনেটের দাম কমে। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছে, তো আমরা আশা করি খুব শীঘ্রই এটা বাস্তবায়ন হবে এবং গ্রামীণফোন, বাংলালিংক, এয়ারটেলের কাছ থেকে সব গ্রাহকরাই খুব কম দামে ইন্টারনেট সেবা পাবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম সংবাদ সম্মেলন করার পর থেকে ধীরে ধীরে কমতে শুরু করেছে এই মোবাইল ইন্টারনেটের দাম। তো এই ছিল আজকের ভিডিও। বিষয়টা জানতে পেরে আপনার কেমন লাগছে সেটা আপনি কমেন্ট বক্সে জানান। নতুন হলে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে আমাদের জুম বাংলার সাথেই থাকুন। নিয়মিত বিভিন্ন আপডেট খবরাখবর পেতে জুম বাংলার অফিসিয়াল নিউজ পোর্টাল zoombangla.com লিখে সার্চ করুন। অবশেষে ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।